ওভেন ছাড়া গ্যাসের চুলায় বানিয়ে নিলাম মজাদার বেকড রোল। গ্লাসে 1.5 চামচ গুঁড়া দুধ নিব, চায়ের চামচের 1 চামচ ইস্ট দিব, সাথে পরিমাণ মতন চিনি দিয়ে দিব, সাথে কুসুম গরম পানি দিয়ে একটা লিকুইড বানিয়ে রেখে দিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখানে আমি পরিমাণ মতন আটা দিয়ে দিলাম, সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। ইস্ট চিনি দিয়ে বানিয়ে রাখা তরল দুধটা আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিব। একটা সফট ডো বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কড়াইতে সয়াবিন তেল দিব, সাথে রসুন কুচি দিয়ে আমি হালকা ভেজে নিব। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, তা পেঁয়াজটা বেশি ভাজবো না আমি, সাথে 2-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। গ্রেট করা গাজর আলু দিয়ে হালকা ভেজে নিব। এখানে কিছু মশলা আছে, কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, ধনিয়া জিরার গুঁড়ো, চিলি ফ্লেক্স, স্বাদ মতন লবণ, মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। এখানে কিছু সিদ্ধ করা মুরগির মাংস আছে, সেগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নিব। সবজিটা আঠালোর জন্য 1 চামচ পরিমাণ ময়দা পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিব। মাংস দিয়ে সবজির পুর রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি যে পরিমাণ আটা নিয়েছি এখানে 5টা লেচি হয়েছে। এখন আমি রুটির মতন করে বানিয়ে নিব, তাই একটু লম্বা করে বানাবো, সম্পূর্ণ গোল বানাবো না। এখন আমি ছুরি দিয়ে এক সাইড একটু লম্বা লম্বা করে কেটে নিব। আমি যে পুরটা রান্না করে রেখেছিলাম সেই পুরটা পরিমাণ মতন এখানে আমি দিয়ে দিব। রুটিটাকে উপর থেকে টেনে 2 সাইড থেকে ভালো করে মুখটাকে লাগিয়ে এভাবে মুড়িয়ে রোলের মতন করে সামনে টেনে রুটির গায়ে একটু পানি লাগিয়ে সাইডটাকে ভালো করে লাগিয়ে নিব, যাতে করে খুলে না যায়। এভাবে আমি সম্পূর্ণগুলো বানিয়ে নিব। 1 চামচ গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে আমি ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। অল্প পরিমাণ তিল আমি রোলের গায়ে দিয়ে দিলাম। গ্যাসের চুলায় বড় একটা পাতিলা বসিয়ে দিলাম, তার মাঝে আমি প্লেটটা দিয়ে দিব। 30-35 মিনিটের মতন ঢেকে রাখবো। মাশাল্লাহ, রোলের গায়ে এত সুন্দর একটা কালার এসেছে, মনে হয় চুলায় না আমি ওভেনে বানিয়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।